ওকে, খেয়াল করেন। তো এখান থেকে আপনারা wordpress.org এ ভিজিট করতে পারেন। wordpress.org এ ভিজিট করার পর দেন হচ্ছে এখানে প্লাগইনস থেকে পপুলার প্লাগইনস, আচ্ছা এখানে দেখেন একটা হচ্ছে ব্লক এনেবল প্লাগইনস, হচ্ছে ফিচার প্লাগইন, হচ্ছে কি বেটা প্লাগইনস, এবং লাস্ট হচ্ছে কি পপুলার প্লাগইনস। মূলত আপনারা ইন ফিউচারে পপুলার প্লাগইনগুলো ব্যবহার করা শিখবেন, যেন এগুলো পপুলার প্লাগইন বলতে হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে সাইটে ব্যবহার করা হয়ে থাকে, দ্যাটস ওয়াই এগুলো পপুলার। ওকে, আমি যদি সিরিয়ালে ক্লিক করি প্রচুর পরিমাণে প্লাগইন আপনারা দেখতে পাবেন, এবং প্লাগইনের জাস্ট কয়েকটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্লাগইন কতটুকু পাওয়ারফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, এগুলো ফ্রি প্লাগইন। প্রিমিয়াম প্লাগইন দিয়ে আরো অনেক কিছু করা যায়, আমরা দেখবো সব ধরনের জিনিসই দেখবো। অ্যাডিতে ক্লিক করেন, একটু হয়তো কন্ট্যাক্ট ফর্ম দেখাইলাম। টিম মেম্বার টেম্বার তো এগুলো আপনারা নর্মালি ব্লগ দিয়ে তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার ওয়েবসাইটে আপনি এখন কাজ করতেছেন, ওকে, নর্মালি কাজ করতেছেন, আপনি চাচ্ছেন, মনে করেন যেটা লাইভ ওয়েবসাইট, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কেউ যখন ভিজিট করবে তখন দেখাবে আন্ডার কনস্ট্রাকশন। কি দেখাবে? আন্ডার কনস্ট্রাকশন, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটা লাইভ হতে আরো টাইম লাগবে। ওকে, এরকম কিছু একটা দেখাবে। তো এগুলো খুব সহজে আপনারা কনফিগার করতে পারবেন, আপনাকে এক লাইনে কোড করা লাগবে না। সিম্পলি আপনি সার্চ প্লাগইন, এখানে আন্ডার কনস্ট্রাকশন লিখে আপনি সার্চ করেন। ওকে, অনেক প্লাগইন রয়েছে। এই প্লাগইনটা অনেক ভালো, আমি নিজেও ব্যবহার করতে, আমার রেটিং দেখতেই পাচ্ছেন প্রচুর। যখনই কোনো প্লাগইন কনফিগার করবেন ওয়েবসাইটে, অবশ্যই প্লাগইন দেখে নেবেন যে প্লাগইন তারা নিয়মিত আপডেট করতেছে কিনা, প্লাগইনের রিভিউ ভালো কিনা। যেমন দেখতেই পাচ্ছেন এই প্লাগইনটা কতদিন আগে আপডেট করছে, 2 উইকস এগো। এবং আমরা যে ওয়ার্ডপ্রেসের কোর ভার্সন ইউজ করতেছি 5.6, এটার সাথে পারফেক্টলি কম্পিটেবল, কোনো কনফ্লিক্ট করবে না, আপনি পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি যদি এখানে ক্লিক করি, এখন আপনি রিভিউ চেক করেন, এখানে দেখেন রিভিউ, এই যে রিভিউ এই জায়গায়। ওকে, মাঝখানে অবশ্য দু একটা ব্যাড রিভিউ আছে, বাট ম্যাক্সিমামই ভালো। ওকে, আচ্ছা রিভিউটা প্রো দিছে, মানে তারা হয়তো বা প্রো কিনছে। ওকে, প্রোতে তারা স্যাটিসফাই না আর কি, এই জন্য ব্যাড রিভিউ দিছে, বাট ফ্রিতে অনেক ভালো। ওকে, খেয়াল করেন, তো আমরা এটা ইনস্টল করতেছি, ইনস্টল নাও। হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আমরা যখন কোনো প্লাগইন কনফিগার করবেন, হচ্ছে অপশন খুঁজতে হবে যে এটার কোনো অপশন তৈরি হয়েছে কিনা। তো আমরা এখানে সেটিং থেকে ক্লিক করেও যেতে পারবো, অথবা সেটিং থেকে আন্ডার কনস্ট্রাকশন এখানে ভিজিট করেন। ভিজিট করার পর দেন হচ্ছে এই জায়গায় বিভিন্ন ডিজাইন রয়েছে, প্রচুর ডিজাইন রয়েছে, যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো প্রো টেমপ্লেট। ওকে, তাদের কাছ থেকে কিনতে হবে লাইসেন্স, তাহলে তারা আমাদেরকে ব্যবহার করতে দিবে। বাট প্রো ছাড়াও তাদের অনেক ফ্রি রয়েছে। ওকে, ফর এক্সাম্পল আমরা সেইটা ব্যবহার করতে আছি, ঠিক আছে, তো এটা ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। অ্যাক্টিভিটি ক্লিক করেন, অ্যাক্টিভিটি ক্লিক করার পর আপনি ডিফল্ট ভাবে দেখেন যে কিছুই মনে করেন যে আমি মডিফাই করলাম না, জাস্ট অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এখানে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন না, কারণ আপনি অলরেডি লগ ইন অবস্থায় আছেন। তো লগ ইন অবস্থায় কিন্তু আন্ডার কনস্ট্রাকশন মোড দেখাবে না, কিন্তু মানুষজন তো আর লগ ইন করে ভিজিট করবে না, নর্মালি ভিজিট করবে। তো নর্মালি যখন কেউ ভিজিট করবে, আমি যদি এখানে ইন্টার প্রেস করি, রেজাল্ট দিচ্ছি কই, আচ্ছা সরি, অ্যাক্টিভেট করেছি, ইনেবল করা হয় নাই। ইনেবলের জন্য আমাদেরকে এই যে এখান থেকে মেইন থেকে অন করতে হবে, দেন সেভ চেঞ্জেস। ওকে, দেন আপনি রিলোড দেন, এখানে দেখতে পাচ্ছেন, সরি উই আর ডুইং সাম ওয়ার্ক অন দ্য সাইট, থ্যাংক ফর পারমিশন। এবং আপনি এখান থেকে ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইনও করতে পারবেন। ওকে, আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর হন আর কি, বুঝতে পারতেছি। তবে এখানে যে লেখা টেখা রয়েছে এগুলো যদি আপনি মডিফাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে কন্টেন্টে যেতে হবে। কন্টেন্টে যাওয়ার পর এই যে জায়গায় হেডলাইন, দেন হচ্ছে কি কন্টেন্ট, বুঝতে পারতেছি। তো এই ধরনের অনেক ফিচার, অনেক ইম্পর্টেন্ট ফিচার আপনারা দেখবেন যে ওয়েবসাইটে খুব সহজেই অ্যাড করতে পারবেন। আপনারা নিজেরা একটু দেখে নিন, এখানে অনেক ডিজাইন রয়েছে, কন্টেন্টে আরো কি কি অপশন রয়েছে, তো বাসায় চেক করে নাকি এই